হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিদিশা দাস লাইফস্টাইল। তো আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা যাব হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি ব্যারাকপুরে। তো খেতে যাবো ব্যারাকপুরে। তো আমি জানি না ব্যারাকপুরে কতটা ভিড় হবে। ব্যারাকপুরে যে রেস্টুরেন্টটা আছে, আমি ফার্স্ট টাইম যাচ্ছি। আমার বাবা একবার গেছিলো কোর্ট থেকে, কিন্তু সেদিনকে অনেক ভিড় ছিল বলে আমরা ঠিক মানে বাবা ঠিক বিরিয়ানি আনতে পারিনি। মানে সেদিনকে আমরা যাইনি, সেদিনকে বাবা গিয়েছিল আনতে। বাবা কোর্টের থেকে বেরিয়েছিল, আবার তো কোর্টের ওখান থেকেই ব্যারাকপুরের সামনাসামনি তো গিয়েছিল। এবার ফোন করলো যে অনেক ভিড়, তো আনতে পারলাম না। তো আবার যাব আমরা, এবার আমরা সবাই মিলে যাব। বাবার বন্ধুও যাবে, আমরাও যাব, মানে বাবার বন্ধুর 3জন আর আমরা 3জন যাব। তো ব্যারাকপুরে যখন জানি না যে ওখানে স্পেস খালি আছে কিনা, যদি স্পেস খালি না হয় তাহলে লাইনে দাঁড়াতে হবে। আর আমার মনে হয় না লাইনে, একবার যদি আমরা দেখি তোমার সাথে আর শেয়ার করছি, যদি আমরা রেস্টুরেন্টে বসে খেতে পারি সেটাও তোমার সাথে শেয়ার করব। আর যদি আমরা দাঁড়িয়ে দেখলাম বাড়িতে নিয়ে আসি, সেটাও করে দেবো। বাড়িতে এনে খাওয়াও দাদা বৌদি ব্যারাকপুরের বিরিয়ানি বাড়িতে এনে খাওয়াও, যা কি রেস্টুরেন্টে বসেও তাই খাবি। রেস্টুরেন্ট কী হয়, একটু চাকচমক রেস্টুরেন্ট থাকে, এসে থাকে বলে আমরা ভাবি হচ্ছে রেস্টুরেন্ট সব থেকে বেটার। কিন্তু ওটা বাড়িতে এনেও যা খাওয়া একই খাবারই খাবার, কিন্তু একটু কোয়ান্টিটি বেশি থাকে হচ্ছে তোমাদের রেস্টুরেন্টে। তো আর আজকে হচ্ছে ডেট 26 মার্চ 2024, মানে আজকে মানে কালকে হোলি ছিল, সবাইকে হ্যাপি হোলি জানিয়ে দিলাম। তো তো আমরা আজকে যাই, দেন ওখানে গিয়ে আমার সাথে দেখাবো যে আমি আদৌ কিছু মানে জায়গা পেয়েছি কিনা, বা ওখানে খেতে পারছি কিনা বিরিয়ানি, না বাড়িতে নিয়ে আসি, সবটা শেয়ার করব। তো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে। আর আমি পুরো রেস্টুরেন্টটা যদি ঘুরে দেখাতে পারি সেটাও দেখাবো। আর বিরিয়ানিটা কীরকম খেতে, একটু রিচ না একটু স্পাইসি দেখা যাক, আমি সেটা তোমার সাথে শেয়ার করবো। তো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে, ভিডিওটা সাবস্ক্রাইব লাইক শেয়ার পুরো ভিডিওটা দেখবে। এখনের জন্য ভিডিওটা স্টপ করছি। একবার ব্যারাকপুর পৌঁছে দেখা হচ্ছে। আর দেখি যদি ভিড় থাকে সেটাও দেখাবো। আর যদি মনে হলো যে ভিড় ঠেলে, যেরকম ঠাকুর দেখতে গেলে যেরকম হয় ভিড় ঠেলে ঠাকুর দেখতে যায়, সেটা যদি হয়, যেরকম হয় সেরকমই দেখি ভিড় ঠেলে যদি রেস্টুরেন্টে ঢোকানো যায় কিনা। মনে হচ্ছে না, যদি রেস্টুরেন্টেও হয়তো মনে হয় না যে রেস্টুরেন্টে ঢুকতে পারবো কিনা। তো আমি তোমাদেরকে দেখাবো, রেস্টুরেন্ট ঢুকতে পারলে তোমাদের অবশ্যই দেখাবো, অবশ্যই। আর যদি রেস্টুরেন্টে না ঢুকতে পারি সেটাও দেখাবো, যে বাড়িতে নিয়ে এসেছি ওটাও দেখাবো। তো এখনও যেন ভিডিওটা স্টপ করছি। আমরা ওই একদম রেডি হয়ে গেছি, অলরেডি রেডি হয়ে গেছি। আর এখন রেডি হয়ে একেবারে এই যে পুরো রেডির লুকটা দেখতে পাচ্ছ, আমি এই ড্রেসটা পরে একবার রেডি হয়ে দেখা হচ্ছে ব্যারাকপুরে। চলো যাওয়া যাক। তো দাদা বৌদিতে পৌঁছে গেছি অলরেডি। এই যে দাদা বৌদির জায়গাটা, একটা ছিল হচ্ছে এসিতে, একটা ছিল হচ্ছে নন এসি। আমরা এসিটা মানে এসিটায় গেছি। বাদিকে একটা ছিল দাদা বৌদি। এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর বিষাক্ত লাইন ছিল। আমি এই কারণে ভয়েস ওভার দিচ্ছি, খুব আওয়াজ হচ্ছে, তো আমি ভয়েস ওভার দিই, তাহলে কপিরাইট হয়ে যেতে পারে ওই কারণে। তো এই যে এখন যাচ্ছি আমরা। আর ভেতরটা অনেক বড় এসি ছিল, তোমাদেরকে দেখাচ্ছি। চলো এখন ঢুকছি, সাইডে অনেক খেলার দোকান আছে, খেলনার দোকান। তো চলো যাচ্ছি, চলো। যেতে যেতে এবার দাদা বৌদি বিরিয়ানি ব্যারাকপুরের। এবার এখান থেকে ভিড় শুরু, দেখো পুরো লাইন টু লাইন, এখানে পুরো লাইন ভর্তি। এই যে পুরো বিল্ডিংটা, এত বড় বিল্ডিংটা হচ্ছে দাদা বৌদির। এই যে বিল্ডিংটা, এই যে দাদা বৌদি রেস্টুরেন্টটা, পুরো এত বড় বিল্ডিংটা। এটা হচ্ছে এসিওয়ালা, দেখতেই পাচ্ছ ভেতরে এসির যে ফ্যানটা থাকে ওটা দেওয়া রয়েছে। এই যে, আর আমি যে কী করছি এখানে, এই পাশে এটা দেখলে, পাশে সেখানে সব রান্না হচ্ছে বিরিয়ানি, মানে বিরিয়ানি ফিরিয়েছে, সব রান্না হচ্ছে, উপরে গিয়ে দেওয়া হচ্ছে সব। এই যে এই দেখো, এত ভিড় ছিল, ভিডিওটা পজ করলাম এই কারণে। এবার আমরা উপরে যাচ্ছি, উপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি বেশি মানে বেশি ঘোরাতে পারিনি। উপরে গিয়ে আমাদেরকে লাইন নিতে, মানে ভিড়ে দাঁড়াতে হয়েছিল, উপরেও ভিড় ছিল। আমাদের সেকেন্ড ফ্লোর ছিল। সেকেন্ড ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে হচ্ছে সব বাসন দিচ্ছে, আর সেকেন্ড ফ্লোরে হচ্ছে খাবার জায়গাটা। তো সেকেন্ড ফ্লোরে আমি যাচ্ছি, মানে বাবা যাচ্ছে, পেছনে ভিডিও করতে করতে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এই যে ভিতরে ঢুকে গেলাম। এই যে এত বড় জায়গাটা, এখানেও অনেক লাইন। তো আবার সেই লাইনটাকে আমাদের করতে হলো, আবার লাইন হয়ে গেল। এই যে জায়গাটা এরকম, মানে খুব সুন্দর ডেকোরেশন ছিল, খুব সুন্দর জায়গাটা, এসিওয়ালা ছিল। এই যে
দেখো এত ভিড়, ভেতরেও ভিড় বাইরেও ভিড়, সব বসে খাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা যে এত ভিড় ছিল বাইরেটা। তারপর আমাদের এই দেখো দাদা বৌদি, এবার চলো আমরা ঢুকে নিই। এই যে দাদা বৌদি সব লেখা আছে, ভেতরে ঢুকে গেছি। এটা হচ্ছে আরেকটা খোলাতে হচ্ছে সোদপুরে, আমরা ব্যারাকপুরটায় ঢুকেছি। আর দেখতে পাচ্ছ এত ভিড়, আমি এখানে ভয়েস ওভার দিলাম, আমি জানি কপিরাইট পড়ে যাবে, এ কারণে আমি ভয়েস ওভার দিচ্ছি, শুনতেই পাচ্ছ। আর এই যে এই ভিড়টা, এখন আমরা এখন ঢুকছি ভেতরটা, চলো ঢুকি। এই ঢুকে গেছি আমরা, এখন ঢুকছি আস্তে আস্তে করে। এখন ওরা জিজ্ঞেস করছে আপনারা কজন, আমরা বললাম 6 জন, আর বাবার একটা বন্ধুও গেছিলো। তো এখন আমাদের 6 জনের সিট। এই যে এখানে অনেক বড় জায়গা রয়েছে, তো তোমরা দেখতে পাচ্ছ না জানি না। এই যে পুরো জায়গাটা দেখো, ডান দিকেও জায়গা আছে আর বাঁ দিকেও অনেক বড় জায়গা রয়েছে, জায়গাটা অনেক বড় আছে। আমরা যদি যেখানটায় আমাদের বসার জায়গা, আমি যদি সেইটুকু জায়গাটায় ক্লিপ নিচ্ছি, দেখতেই পাচ্ছ সুন্দর, সামনে একটা গোলাপ ফুল রাখা আছে। এই যে এখানে পুরো সিট, বাইরেও পুরো সিট, এখান থেকে এই পুরো জায়গাটা সিটে আছে। আর এই যে একটা মেনু, দাদা বৌদির একটা মেনু কার্ড দেখতে পেলাম, মেনু কার্ড না লিস্টে এটা দেখতে পেলাম দাদা বৌদি। এই যে পুরো জায়গাটা দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে সাজানো, অনেক বড় জায়গা আছে এসিওয়ালা। এই যে সব, এই যে সব মেনু কার্ড দেখতেই পাচ্ছ তোমরা। শুধু মেনু কার্ডটা, এটাকে কী বলে ঠিক, একটা মনে হয় কার্ড টাইপের, আমি এখনও মেনু কার্ডটা দেখাতে পারিনি। মেনু কার্ড সামনে এসি দেখতেই পাচ্ছ, সুন্দর সাজানো, মানে ফ্ল্যাট টাইপের, বিল্ডিং টাইপের, পুরো ভেতরে লাইটিং সমস্ত, অনেক বড় জায়গা। মানে এখান থেকে আমি যেখান থেকে শুরু করছি সেখান থেকে পুরো টেবিল, তো টেবিল বলে আমি বেশি দেখাইনি, যতটা দেখানো ততটা আমি দেখেছি, পুরো জায়গাটায় ঘুরে দেখালাম। সামনে একটা সুন্দর রোজ রাখা রয়েছে, নুন রাখা রয়েছে, যেমন নর্মালি থাকে। সামনে একটা লিস্ট রয়েছে টুডে স্পেশাল, আর একটা আলাদা করে মেনু কার্ড আছে, দেখতেই পাচ্ছ। খাবার, তোমার খাবারগুলো পড়ে নিও, আমি আর ওইগুলো পড়লাম না। দাদা বৌদের রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছ, ইন্ডিয়ান, চাইনিজ, তান্দুর, মোগলাই সব কিছু পাওয়া যায়। এবার একটু পরে আমাদের এই দেখো এসিটা করছে, এসি চলছে 19-এ, তাও গরম লাগছে, এত গরম লাগছে। সব এই যে সব খাবার ক্যাটারাররা মানে খুব সুন্দর স্পেশাল রান্না করেছে। এবার চলো বিরিয়ানিটা আসবে একটু পরে, এটা হতে পারে। মেনু কার্ডটা একবার দেখো, এই দেখো, এই যে তোমরা দেখতে পাচ্ছ কেন বুঝতে, এখন জল দিচ্ছে, মানে জলও দিচ্ছে, তো আমি সেই ক্লিপটাও নিয়েছি। মানে খুব সুন্দর, আর সঙ্গে সঙ্গে মানে নিয়ে যাচ্ছে, মানে খুব সুন্দর পরিবেশন, খুব সুন্দর রান্না, মানে বড় বড় হোটেলে যা হয়। আর আমরা যে বিরিয়ানিটা নিচ্ছিলাম সেটা স্পেশাল বিরিয়ানি ছিল, কিন্তু ওর মধ্যে কোনো ডিম ছিল না, জানি না কেন ডিম দেয়নি, আমরা ভেবেছিলাম মানে ডিম ছিল। চিকেনটাও সাইজে বড় ছিল, আলুটাও খুব খুব সেদ্ধ হয়েছিল, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর আর ওর মধ্যে কোনো ডিম নেই। ওর প্রাইস নিয়েছিল হচ্ছে 270 একটা একটা করে বিরিয়ানি। টোটাল আমাদের 6 জন। এই যে আমি আমার মুখ দর্শন করাচ্ছি, তো দেখে নাও আমার মুখটা, আমি যে কী করাচ্ছি ভগবান জানে। পুরো দেখো, এবার একটু পরে খাবারটা আসবে। এই যে পুরো জায়গাটা ঘুরে দেখালাম। এই যে 2 রকমের বিল্ডিং আছে, এই একটা বিল্ডিং, মানে ওখানে অনেকগুলো ব্রাঞ্চ আছে, মানে বিরিয়ানির অনেকগুলো ব্রাঞ্চ আছে। তারপরে আর যতই হোক বড় হোটেলে গিয়ে খাবারটাও খুব ভালো ছিল, কিন্তু বিরিয়ানির পরিমাণটা একটু কম থাকে, সে তোমরা পরে ভাগ করে নিতে পারো। তো খুব সুন্দর খাবার দিয়েছিল সামনে, এক কথায় বলছি খুব সুন্দর বিরিয়ানিটা। এবার আর পরিবেশনটাও খুবই সুন্দর ছিল, এই যে আমাদের ক্যাটারার খুব সুন্দরভাবে সাজিয়েছে, খুব সুন্দর ডেকোরেশন করেছে। আর ওখানে অনেক রকমের খাবার আছে, শুধু একটা খাবার না, তোমরা যে কোনো খাবার, তান্দুর বলো, বাটার নান বলো, শেক বলো, যাই বলো, আমরা শুধু বিরিয়ানিটা নিয়েছিলাম। এই যে বিরিয়ানি চলে এসেছে, দেখতেই পাচ্ছ, চিকেন বিরিয়ানি। টোটাল আমরা 5টা অর্ডার করেছিলাম, কারণ আমরা ছিলাম 6 জন, কিন্তু আমার সাথে একটা ভাই ছিল, বাচ্চা ছেলে, সে খেতে পারে না বলে, তো আমরা 5টা নিয়েছিলাম, ও সবাই মিলে ভাগ করে আমরা খেয়েছি। তো আর সবথেকে মেন জিনিস হচ্ছে এরা কলা পাতায় দিয়েছিল, সবথেকে মেন জিনিস হচ্ছে এটা, একটা থালার মধ্যে কলা পাতা, মানে এটা সবথেকে, আমি প্রথমবার কলা পাতায় এরকম সুন্দরভাবে সাজিয়ে বিরিয়ানি খাচ্ছি। নর্মালি বাড়িতে এসে খাই। আর আগেও আমার বাবা একবার আনতে গেছিলো, তখন ভিড়ের জন্য মানে ভিড়ের জন্য বাবা ঠিক আনতে পারিনি। তো এই প্রথমবার আমরা ঠিক মানে ফার্স্ট টাইম আমরা ব্যারাকপুরের বিরিয়ানিটা খেতে পারলাম। আমরা 2বার ঘুরেছিলাম, কিন্তু 2বারই আমাদের
ভাগ্যে ছিল না, এত ভিড়ের জন্য আমাদের বাড়ি ব্যাক করতে হয়েছিল। কিন্তু এইবারটা সত্যিকারে আমরা হোটেলের ভেতরে বসে খেতে পারলাম, আর হোটেলের জায়গাটা দেখালাম, খুব সুন্দর ছিল। আর এই যে কলা পাতার মধ্যে এখন সব বিরিয়ানি ঢালছে, তোমরা দেখতেই পারবে। চলো তোমাদেরকে দেখাই, দেখো সুন্দরভাবে বড় বড় চিকেন এতে পারছে, মোটা মোটা চিকেন দিয়েছে। এটা কিন্তু এরকম না যে আমি ক্যামেরা করছিলাম এই কারণে চিকেন দিয়েছে, আমার সাথে নর্মালি বলেছি যে চিকেন বিরিয়ানি দেবে, তো ওরা কিন্তু এরকম চিকেন লেগ পিস দিয়েছে। তোমরা হয়তো বললে হয়তো তোমাদের দিতে পারে, এটা মনে এটা হয়তো গোলমরিচের গুঁড়ো, হ্যাঁ এটা গোলমরিচের গুঁড়ো। একটু পরে বিট নুন ঢালবো, ওই যে বিট নুন ওটাই আছে সামনেরটায়, এই যে বিট নুন দিচ্ছে। আর সাইডে স্যালাড ছিল, স্যালাডটা ফার্স্টে দিয়েছে। আমি এতই বোকা, স্যালাডের ক্লিপটা নিতেই ভুলে গেছি। আমার মনে হয় না আমি স্যালাডে কোনো ক্লিপ নিয়েছি। হ্যাঁ না, স্যালাডের ক্লিপটা নেওয়া হয়নি, কিন্তু স্যালাড বাদিকে আছে। আমরা পরে যখন ভিডিওটা স্টপ করলাম তখন আমি আবার স্যালাডটা লাস্টে নিয়েছি। আর আলুটা দেখো যে কত সফট। চলো এবার আমরা একটু খেয়ে দেখি। আর খেতেও স্বাদ ছিল, সেটা বড় কথা, খেতেও সুন্দর ছিল। এবার বাবা বাবা নিজের থেকেই ভিডিও করতে শুরু করেছে। আমি খাচ্ছিলাম, আমাকে বলেও নিজে ভিডিও করেছে, বলো কীরকম ব্যাপার। বাবা ক্যামেরা ধরে আমি খাচ্ছি সেটা ভিডিও করতে শুরু করে দিয়েছে। তো সেটাও আমি ক্লিপটা নিয়ে নিলাম ইনশটের মাধ্যমে। এই যে সবাই মিলে এই স্যালাড নিয়েছে, এই না আমার খাবার স্টাইল দেখেও নিজেরই হাসি পাচ্ছে। এই যে বাবাও একটা ক্লিপ নিয়ে নিয়েছে, এখন বাবা বললো আমাকেও একটা ক্লিপ নে, তো এই কারণে বাবাকেও নিয়ে নিয়েছি খাবার পথে, খাওয়ার সময়। আর এইটুকুই রইলো ভিডিওটা। থ্যাংকস ফর ওয়াচিং পার্টি। ভিডিওটা এন্ড করলাম, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, শেয়ার করো, বহুত বড় কমেন্ট করো। তোমরাও কমেন্ট কারা কারা ব্যারাক পড়ে গেছো। বাই গাইস, থ্যাংকস।